এই শাড়ি ডিজাইনটা তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো যে তোমরা একটাই কমেন্ট করো আমাকে যে দিদি প্লিজ 8 পৌরে ডিজাইনটাই তুমি আরও একবার ভালো করে দেখাও এবং খুব সহজ করে দেখাও, যাতে আমরা খুব সহজেই পরতে পারি। সামনেই তো আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কিন্তু একটা 8 পৌরে শাড়ি পরা, সাথে একটা সুন্দর শাড়ি, সমস্ত কিছু কথা তোমাদের মাথায় রেখে আজকে এই ডিজাইনটা শেয়ার করে দিলাম। আর শাড়ির জন্য তোমরা অবশ্যই কিন্তু লিঙ্ক কমেন্ট করবে, অটোমেটিক্যালি তোমাদের ডিএমে কিন্তু লিঙ্কটা চলে যাবে। শাড়ি কোয়ালিটি ইজ ভেরি গুড। প্রথমেই দেখো শাড়িটাকে এখানে ওপেন করে নিয়েছি, আর তারপরে এখানে দেখো বেসিক টাকিং যেটা আমাদের করতে হয় পেটিকোটের মধ্যে, ভালো মতো ওখানে টাক করবে, পিছন দিক দিয়ে এক রাউন্ড টাইটভাবে টেনে আনবে। শাড়ি যদি অনেকটা এরকম লম্বা বা বড় হয় ওপরের দিকে, তাহলে অবশ্যই 1 থেকে 2টো ভাঁজ দিয়ে তারপরে পেটিকোটের মধ্যে দেবে, এবং পেটিকোটের মধ্যে হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে বা নিচের দিকে একটু নামিয়ে দেবে, তাতে করে তোমাদের কোমরটা কিন্তু মোটা বা ফুলে ফুলে থাকবে না। এখন দেখো মিডিলে এই শাড়িগুলোকে কিন্তু তোমাদের ছোট ছোট করে ভাঁজগুলোকে এক জায়গায় করতে হবে, ডাইরেক্ট আঁচলটাকে রেডি করবে না প্রথমে, তাহলে অনেক সময় কী হয় মিডিলের শাড়িটা উল্টে যায়, তখন ডিস্টার্ব হয়। দেখতে পাচ্ছ ঠিক ছোট ছোট করে এভাবে কিন্তু তোমরা আগে এক জায়গায় করে এই সাইডে রেখে দাও। এখন আমরা আঁচলটা রেডি করবো। এরকম সুন্দর আঁচল হলে আমি সবসময় প্রেফার করি যে 8 পৌরে ডিজাইন, কারণ আঁচলটাকে খুব সুন্দরভাবে দেখানো যায়। এবার দেখো সামনে দুটো আঙুলকে কাঁচির মতো বাড়িয়ে দাও, কারণ তোমরা এইটুকু মেজারমেন্টে একটা ভাঁজ রেডি করবে। আর তারপরে যে ভাঁজগুলো রেডি করবে সেটা কিন্তু 1/2 ইঞ্চি ছোটো ছোটো। 1/2 ইঞ্চি কোথায় ছোটো করবে? বুড়ো আঙুলের ওখানটা একটু বুড়ো আঙুলটা সামনের দিকে এগিয়ে আনবে, তাহলে দেখে প্রথম ভাঁজটা একটু বড় থাকছে, পরের ভাঁজগুলো একটুকুনি হলেও ছোট ছোট হচ্ছে। কারণ তলায় যে ভাঁজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সবসময় আমাদের সমান হয় না, তাই উপরের ভাঁজটা যদি বড় থাকে তলার ওই ভাঁজগুলোকে কভার করবে, মানে ঢাকা দিয়ে রাখবে, যাতে করে আমাদের এই মানে হাতের এখানে যখন ফেলবো তখন দেখা যাবে না। এবার দেখো আঁচলের উপরটা কিন্তু অবশ্যই তোমাদের আগে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে হবে, কারণ ওখানে সেফটি পিন পিন আপ করলেই তোমরা নিচের দিকের ভাঁজগুলো ধরতে অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হবে। বাঁ হাতটাকে একটু হালকা করে উঁচু করে রাখবে, আর সামনের দিক দিয়ে একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে যে ভাঁজগুলো তোমরা প্রথমে রেডি করেছিলে ওই ভাঁজগুলো কিন্তু তোমাদের এখানে এক জায়গায় করতে হবে। যদি মনে হয় শাড়ি খুবই ফ্লাফিনেস আছে, খুব মানে হেভি ভাঁজ হতে চাইছে না, সেক্ষেত্রে এভাবে পায়ের ওপর ভাঁজগুলো রেখে একটু প্রেশার দিয়ে নাও, হাত দিয়ে চেপে চেপে নাও, ভাঁজগুলো যাতে একটু সেট হয়ে যায়। অনেক শাড়ি আছে খুব নরম, খুব ইজিলি ভাঁজ হয়ে যায়, আবার অনেক শাড়ি আছে একটু ফুলে থাকে, তাই তোমাদের টেনশন করার কোনো কথাই নেই। এখানে শুধু একটু হাত দিয়ে চেপে নেবে প্রত্যেকটা ভাঁজ, আর এখানে চেষ্টা করো কয়েকটা সেফটি পিন পিন আপ করতে। আর যদি মনে করো আমরা সেফটি পিন বেশি পিন আপ করবো না নতুন শাড়িতে, তাহলে কিন্তু হেয়ার ক্লিপ এখানে আটকে রাখতে পারো। সেম একইভাবে যতটুকুভাবে তোমরা রেডি করছো ততটুকু জায়গাতেই কিন্তু সিকিওর করতে হবে, তাহলে কিন্তু এই আঁচলটা তোমাদের সুন্দর থাকবে, এবং যারা প্রথমবার শাড়ি পরছো, দ্বিতীয়বার শাড়ি পরছো, তাদের সময়টা কম লাগবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে হওয়ার পরে কিছুটা যখন রেডি হয়ে যাচ্ছে শোল্ডারের উপর রেখে দাও। রাখার পরে ঠিক দেখো এখানে তোমরা আরও একভাবে করতে পারো, অল্প একটু রেডি করে নিয়ে কাঁধের ওখানে পিন আপ করে নিলে, তারপরে দেখো ঠিক যেভাবে এখন আমি রেডি করছি বাঁ হাত নিচে আর ডান হাত নিচে, কীভাবে করছি একটা ভাঁজের তলায় একবার ডান হাত, আর একটা ভাঁজের তলায় একবার বাঁ হাত, মানে জিগজ্যাগভাবে আমরা নামছি, কিন্তু সেই জিগজ্যাগ হাতের ভিতরে থাকছে আমাদের শাড়ি। মানে দেখো একটা উপর একটা নিচে, এভাবে কিন্তু হাতটা যখনই নিচের দিকে নামতে থাকবে সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাদের ওই শাড়িগুলোকে নিয়েই নামতে হবে। এবং মাথায় রাখবে ওপরের ভাঁজটা কিন্তু সব সময়ের জন্য বড়ই থাকবে, যেন সাইড থেকে না দেখা যায়। দেখো এই যে সাইড থেকে দেখা যাচ্ছে ওটা কিন্তু ভালো লাগছে না, তাই ওটাকে আমি ঠিক করে নিয়েছি। আর মেস ছুঁয়ে থাকবে পিছনের আঁচলটা, দেখার পরেই কিন্তু শোল্ডারে গিয়ে একটা সেফটি পিন পিন আপ করবে। চেষ্টা করো হাতটা যত পিছনের দিকে নামে তত ভিতরে গিয়ে পিন আপটা করতে ব্লাউজের মধ্যে। এখন এখান থেকে এই শাড়িটা একটু ডান দিকের কোমরের নিচে নিয়ে গিয়ে এখানে টাক করে রাখতে পারো, বা ওখানে এখন পিন আপ করে নিতে পারো। এখন রেডি করব হচ্ছে কুচিটা কিন্তু অনেকেই বলেছো দিদি তুমি কেন সব সময় বাঁ হাত দিয়ে দেখাও, একবার ডান হাত দিয়ে দেখাও। দেখো খুব সহজে দেখাচ্ছে, এই যে আমি বাঁ হাত দিয়ে এভাবে রেডি করব, যারা করো বাঁ হাত দিয়ে ওভাবে করে নেবে, আর যারা বলছো ডান হাত দিয়ে কীভাবে করব, দেখো ডান হাত কীভাবে আমি বসিয়েছি, ঠিক টামির উপরেই এখানে রাখবে ডান হাতটাকে, একটু ডান সাইড চেপে, তারপরে সেম 4টে আঙুল ওখানে রেখে একটা একটা করে ভাঁজ ওপর থেকে দেখো যেভাবে নিয়ে যাচ্ছি, খুব ভালো করে ফলো করো তোমরা। আশা করি ভিডিও দেখে দেখে যখন তোমরা শাড়িটা পরা শিখবে অবশ্যই শিখে যাবে। খুব সহজ, শাড়ি পরা একদমই কঠিন নয়। 1 থেকে 2 বার একটু ভিডিওটা দেখো এবং ভিডিও রানিং রেখে শাড়িটা পরতে থাকো। প্রচুর দর্শক বন্ধুরা আমাকে এত কমেন্টস করে ইউটিউবে, সত্যি বলতে কমেন্টস দেখে আমি শেষ করতে পারি না, যে তোমরা
এত ভালোবাসা আমাকে দাও, এত বেশি কমেন্ট করো, অনেকেই শিখেছো এবং অনেকে কমেন্ট করো দিদি শাড়ি পরতেই পারি না, তোমার ভিডিও দেখার পরেও পরতে পারি না। এবার আমি কি বলবো তোমাদেরকে বলো, আমি বলবো স্টেপ বাই স্টেপ করো, মানে যেভাবে আমি যাচ্ছি ভিডিওটাকে প্লে রেখে ওভাবে পড়তে পড়তে যাও, দেখবে তোমরা অবশ্যই পারবে। কনফিডেন্স হারিও না, একবার দুবার তিনবারের বার নিশ্চয়ই পারবে। শুধু আমাকে ফলো করো, যেভাবে আমি করছি সেভাবে স্টেপ বাই স্টেপ করো। এখন কুচিটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছিলো, ওপরের দিকের ভাঁজগুলো সুন্দরভাবে হাত দিয়ে চেপে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নিচের দিকে একটু এভাবে নেমে প্রত্যেকটা ভাঁজ সমান রেখে হাত দিয়ে চেপে নিতে হবে, তার কারণ কুচিটাও দেখতে আমাদের সুন্দর লাগতে হবে এবং স্ট্রেট রাখতে হবে। দেখো স্ট্রেট রেখেছি। আর তোমরা যারা একটু মোটা আছো বা একটু কোমর যাদের হেভি আছে তাদেরকে বলবো নর্মাল পেডিকোট একদমই ছেড়ে দাও, সেফ ওয়্যার পেডিকোটগুলো পরো, তাতে করে তোমাদের ফিটিংস ভীষণ সুন্দর লাগবে। এবং হাঁটতে চলতে যে আমাদের আরেকটা সমস্যা হয়, পেডিকোট পায়ের মধ্যে ঢুকে গিয়ে জড়িয়ে যায়, হাঁটতে গেলে অসুবিধা হয়। যারা নতুন বিগিনার্স আছো, যারা শাড়ি পরো, তারা নর্মাল পেডিকোটগুলো পরো, মানে মায়েরা যেমন পেডিকোটগুলো আগে পরতো ওই পেডিকোটগুলো কিন্তু এখন আর পরবে না। ওগুলো পরলে কিন্তু পায়ের মধ্যে জড়িয়ে যায়, হিল পরে হাঁটতে গেলেও সমস্যা হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা সেফ ওয়্যার পেডিকোটগুলো পরো, খুব সুন্দর ফিটিংস, হাঁটতে চলতে বসতে উঠতে কোনো অসুবিধা হবে না এবং তোমাদের কোমরের ওখানে ফিটিংসটা খুব সুন্দর লাগবে, স্লিম এবং টল দেখাবে। দেখো এখানে কিন্তু সামনের দিকে পুরো ভাঁজগুলো কমপ্লিট করে হাত দিয়ে চেপে নিয়েছি। আর এখন কাজ হচ্ছে আমাদের পিছন থেকে আঁচলটাকে সামনের দিকে আনা এবং যে কটা পিন আপ করেছিলে প্রত্যেকটা পিন ওখানে ওপেন করে নেওয়া। জাস্ট বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটা উঁচু করবে আর পিছন দিকে দেখো ভাঁজগুলো কিন্তু পিছনের দিকেই রাখবে, সামনের দিকে বেশি আনবে না, কারণ আমাদের ডান দিকের এই দিকটাই আমরা ডিজাইনটাকে রাখতে চাইছি। এখানে দেখো একটা আঙুল দিয়ে ছোট ছোট করে এভাবে ভাঁজ করবে, একদম ছোট ছোট মিনিমাম একটু একটু ভাঁজ রেডি করলে। এবার যদি মনে হয় এদিকে ভাঁজগুলো পড়েনি তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে হাত দিয়ে ভাঁজগুলোকে ঠিক করে এভাবে করে নিতে হবে, যেভাবে আমি করছি। দেখো একটুখানি ভাঁজগুলোকে দেখে নেবে, দেখবে সুন্দরভাবে এখানে ভাঁজগুলো পড়ে যাবে। এই যে পড়ে গেছে, এবার কিন্তু তোমাদের কাজ হচ্ছে এখানে হাত দিয়ে চেপে নেওয়া। হাত দিয়ে চেপে নিলে কী হবে, ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে এবং দেখতে ভীষণ সুন্দর লাগবে। এখন কোমরের এখানে মানে ব্লাউজ থেকে একটু নিচের দিকে দেখো ঠিক কোমরের কাছে ভাঁজটা একটা ভাঁজের তলায় দিয়ে সেই ওপরের ভাঁজটাকে দেখো আমরা এখন ওপর দিক দিয়ে সরিয়ে ভিতরে গিয়ে সেফটি পিনটা পিন আপ করবো। এই আঁচলের মাথা বেশি উপরের দিকে তুলবে না, তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না, এদিকে আঁচল ছোট হয়ে যায়। তাই চেষ্টা করো কোমরের ওখানেই ওই মাথাটাকে রাখার। দেখতে সব কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এখন তোমাদের কাজ হচ্ছে একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নেওয়া। দেখো তো আমার প্রিয় দর্শক, আশা করি আজকের ডিজাইনটা তোমাদের মনের মতো হয়েছে কিনা। খুব সহজ করে বলেছি যাতে তোমরা খুব সহজেই শিখে নিতে পারো। আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও নতুন নতুন কিন্তু শাড়ি র্যাপিং আসতে চলেছে। আপকামিং পুজোতে আমি কিন্তু একটা সিরিজ তৈরি করে দিয়েছি। পুজোতে তোমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং আগে আগে কী কী শাড়ি পরতে পারো তার জন্য কিন্তু পেজ থেকে যারা দেখছো তারাও কিন্তু ফলো করে দাও নতুন নতুন ভিডিওসের জন্য।